কলকাতা কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউস শুধুমাত্র একটি ক্যাফে নয়, এটি বাঙালিদের আবেগ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এটি ছিল বিপ্লবীদের গোপন আড্ডার অন্যতম আস্তানা। আমি যতদূর জানি 1876 সালে এটি অ্যালবার্ট হল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে কফি বোর্ড এখানে কফি হাউস শুরু করে। শুনেছি সত্যজিৎ রায়, মৃণাল সেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরাও এখানে নাকি নিয়মিত আসতেন। কফি হাউসের খাবারের স্বাদে এক ধরনের নস্টালজিয়া লেগে থাকে। এই কফি হাউসের কথা উঠলেই কিংবদন্তি শিল্পী মান্না দের সেই কালজয়ী গানের কথা প্রথমেই মনে পড়ে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এই গানটি যেন কফি হাউসের ঐতিহ্যকে অমর করে রেখেছে। কফি হাউসের ওয়েটারদের সাদা ধুতি, পাঞ্জাবি এবং বিশেষ ধরনের পাগড়ি পরা পোশাক এখনও পুরনো কলকাতার বনেদিয়ানাকে কিন্তু বজায় রেখেছে। কলকাতা থেকে একটু দূরে বাড়ি হওয়ার কারণে সেরকমভাবে কখনো এখানে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তবে ওখানে যাওয়ার একটা সুপ্ত ইচ্ছা কিন্তু আমার মনে আগাগোড়াই ছিল। অবশেষে সেদিন মা শ্যামসুন্দরীর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা সকলে ওখানে গিয়েছিলাম। যেহেতু মা শ্যামসুন্দরীর মন্দির থেকে কফি হাউসও খুব একটা দূরে নয়, তাই আমরা সবাই ঠিক করেছিলাম চলো একবার কফি হাউস থেকে ঘুরেই আসি। খাওয়া দাওয়াও হবে আর সকলের মনের ইচ্ছাটাও পূরণ হবে। আর সত্যি কথা বলতে সেদিন সকাল থেকে যেহেতু আমরা প্রত্যেকেই না খেয়েছিলাম, তাই আমাদের সবারই বড্ড খিদে পেয়ে গেছিলো। আর পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। আমরা যেহেতু সেদিন পুজো দিয়ে ওখানে গিয়েছিলাম, সবাই মিলে ঠিক করেছিলাম কোনো আমিষ কিছু খাবো না, যা খাবো নিরামিষ খাবারই খাবো। তাই প্রথমেই আমরা অর্ডার করেছিলাম কোল্ড কফি। যেহেতু খুব রোদ গরম থেকে ওখানে আমরা গিয়েছিলাম, প্রথমে কোল্ড কফির কথাটাই আমাদের প্রত্যেকের মাথায় এসেছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান আর চিলি পনির। তবে ওখানকার খাবারের স্বাদ কিন্তু সত্যি খুবই দুর্দান্ত। ওই যে প্রথমেই বলেছি, কফি হাউসের খাবারের সাথে যেন এক ধরনের নস্টালজিয়া লেগে থাকে। যেদিন মা শ্যামসুন্দরীর কাছে আমরা পুজো দিতে গিয়েছিলাম, সেই দিনই পুজো দিয়ে বেরিয়ে আমরা কফি হাউসে গিয়েছিলাম। তো এর আগে ভিডিওতে আমি তোমাদের সাথে মা শ্যামসুন্দরীর কাছে পুজো দিতে যাওয়ার ব্লগটা শেয়ার করেছি। বাকি কিছুটা ছিল মানে এই কফি হাউসের ভিডিওটা, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। কে কে কফি হাউসে গিয়েছো সেটাও আমাকে বলো, আর কার কার ওখানকার খাবারের স্বাদ কেমন লেগেছে সেটাও জানিও। তবে আজকে চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।